হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ রাসেল হোসেন। আপনাদের সামনে একটা বাটন মোবাইলের নিয়ে এসেছি। বাটন কাজ করে না, 2 এবং 8। তো দেখতেছেন অন্য সব বাটনই কাজ করে, কিন্তু 2 এবং 8 কাজ করে না। তো আমি 2 এবং 8 বাটনগুলো ঠিক করব। আপনারা দেখতে থাকুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এবং ভিডিও বুঝতে যদি কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সুন্দর পরামর্শ এবং সঠিকভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। এই বাটন কিন্তু অনেক সমস্যার জন্যই কাজ করে না। যেমন আপনার প্রথমত হলো যদি পানিতে পড়ে, অথবা বালি দুল পড়ে, অথবা লাইন মিসিং হয়, তাহলে কাজ করে না। তো আমি আপনাদেরকে দেখাবো যে কি সমস্যার জন্য এখন কাজ করতেছে না। আপনারা দেখতে থাকুন। তবে ভিডিও কখনো শেষ না করে টেনে টেনে দেখবেন না। ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে এবং কাজ করতেও সুবিধা হবে। তা আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং ভিডিওটা ভালোভাবে দেখবেন। আমি প্রথমে ফোন ওপেন করে নেব এবং পরবর্তীতে চেক করব যে কী কারণে কাজ করতেছে না। আমি কিপ্যাডের উপরের তুলে নেব এবং শোন বা টুইজার দিয়ে চেক করব। তো দেখতেছেন আমি শোন দিয়ে যখনই শর্ট করতেছি তখনই কিন্তু 2 এবং 8 বাটন কাজ করতেছে। তো এখানে মূলত বালি পড়ছে, যার কারণে 2 এবং 8 বাটন কাজ করতেছিল না। তো আমি পরিষ্কার করে দিছি এবং কি শোন দিয়ে আর একটু পরিষ্কার করে দিচ্ছি, তাহলে ঠিকঠাক মতো কাজ করবে। যদি ময়লা বা বালি দুল থাকে সেটাও সরে যাবে। আপনারা ব্রাশ দিয়েই পরিষ্কার করবেন এবং সাথে থিনার দিবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে ক্লিয়ারলি এবং বাটন ঠিকঠাকভাবে কাজ করবে। তো আমার কাজ শেষ। আমি এখন ফোন সেট করে ফেলবো। দেখতেছেন 2 এবং 8 বাটন ঠিকঠাকভাবে কাজ করতে। তো এই কাজটা কিন্তু আপনি চাইলে ঘরে বসে করতে পারবেন। তা আপনার খুব বেশি কিছু প্রয়োজন নাই। মোবাইল খোলার জন্য একটা স্টার লাগবে, একটা পুরনো ব্রাশ লাগবে, আর শোন বা টুইজার এগুলা যে কোনো কিছু দিয়ে বানানো যায়, ওইটা কোনো ব্যাপার না। এবং আমিও অনেক কাস্টমারকেই দেখেছি যারা সামান্য এই সমস্যার জন্যেই মেকারের কাছে চলে যায়। তো আপনি ঘরে বসে কিন্তু এটা খুব সহজে পারবেন। এটা করতে গেলে আপনার খুব বেশি সমস্যা হবে না। আপনি খুব সহজে কাজটা করে নিতে পারবেন, কোনো মেকার দেখাইতে হবে না। তা আপনারা আশা করি আমার ভিডিও থেকে কিছু শিখতে পারবেন এবং কি ঘরে বসে কাজটা করতে পারবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদের বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আমারও যদি কোনো ভুল থাকে তাও কমেন্ট করে জানাবেন। ভুলগুলো শুধরে নিতে পারবো খুব সহজে।